সিলটি ভাষা নাইনি, বুঝতে কঠিন লাগেনি। সেও মাতুন না কেন বা? আমি কিতা ইংলিশ ভাষায় মাতিনি, আমার কথা বোঝা যায়নি, এটা বাংলা ভাষা নাইনি। মাথো না, বাংলা ভাষা নাইনি। কাসিম না তবির নাম শুনছো তো? মাথো না, মাথো না। কাসিম কাফির, কাসিম কাফির, কাসিম কাফির, কাসিম তোরার বাপ। কুম্বুদার ফান কাসিম রে চিনস? কাসিম খেদা চিনস নি? মাওলানা জিকরুল্লাহ খান উপস্থিত এবং জাগ্রত বীর আল্লামা মামুনুল হক আমাদের মধ্যে উপস্থিত। আজকের এই অধিবেশনের শেষের দিকে আমাদের সম্মুখে বয়ান পেশ করবেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইলমা খালাকাল জাহাল খালাকাল হাক্কা খালাকাল বাতিল খালাকাল উলওয়া খালাকাস সিফাল খালাকাল ইয়াওমা খালাকাল লাইলা খালাকান নূরা খালাকাজ যুলমা খালাকাল হিদায়া খালাকাদ দালালা খালাকাস সাআদা খালাকাশ শাকাওয়া খালাকাল হায়াতা খালাকাল মাউতা খালাকাল আযদাদ খালাকা কুল্লা শাই। نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له لا شريك له في ذاته ولا في نعوته ولا في كلامه ولا في كماله ولا في وجوده ولا في وجوبه. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل وأرسله بالرسالة والهداية والدراية والوقاية والعناية والأمانة والصداقة والإمامة والقيادة والسيادة. نسأل الله تعالى أن ينزل بحار فضله عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يجاهدون في سبيله الذين هم كانوا يبلغون الدين يبلغون الكتاب يبلغون هدي النبي صلى الله عليه وسلم من مكة المكرمة إلى المدينة المنورة من الغرب إلى الشرق من الشرق إلى الغرب من الجنوب إلى الشمال من الشمال إلى الجنوب من أفق إلى أفق حرفا حرفا نقطة نقطة من غير تحريف تبديل وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقد ورد أن النبي الأكرم صلى الله عليه وسلم أفصح حيث قال من يرد الله به خيرا يفقهه في الدين إنما أنا قاسم والله يعطي. আজকে আমরার এই আয়োজনের নাম সদসালাহ। আজকের আয়োজনের নাম কি দেবা? জোরে খাও না, আরো জোরে খাও না, আরো জোরে খাও না। সদসালাহ আমরার বাংলা ভাষায়, আমরার দেশি ভাষায় শতবার্ষিকী। এই ধরনের সদসালাহ আরও আপনারা শুনছেন না? না শুনলে এখন শুনো। দারুল উলুম দেওবন্দ একবার সদসালা হয়েছিল, শুনছনি? মাথো না, শুনছো না? এখন শুনলাই তো, এখন শুনছো না? এখনও শুনছো না? দারুল উলুম দেওবন্দে একবার সদসালা হয়েছিল। সেই সদসালার সময় একটা এই লিফলেটের আকারে কিছু কাগজ বাইর হয়েছিল। এটার মাঝে আমি দেখছিলাম একটা উনওয়ান, একটা শিরোনাম, এক ফুল তিন সিফত। কও না এক ফুল, কও না জোরে, এক ফুল তিন সিফত। ফুল একটা, গুণ তিনটা। ফুল একটা, কও না, গুণ তিনটা। এক ফুল থেকে তিন ধরনের গুণ বাহির হয়। এক ফুল থেকে কয় ধরনের গুণ বাহির হয়? কও না, তিন ধরনের গুণ বাহির হয়। আমি অনুমান দেখিয়া আকৃষ্ট হয়ে গেলাম যে ই ব্যাপারটা কিটা, এক ফুল তিন সিফত কিতা পড়লাম। পড়িয়া দেখলাম এখানে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি এবং কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি এবং গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি
এই তিনজনের তিনটা অবস্থা লেখা। কইতাম নি তিনটা অবস্থা? মাতো না, জোরে মাতো না, আরো জোরে মাতো। যে গুম সারবনে, চেতনা আইবনে। হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির অবস্থা আছিল কঠিন থেকে কঠিন বেমার হইল, কম থেকে কম বেমার হইল, একবারে হতাশ হইয়া যাইতা। ছাত্র, উস্তাদ, বন্ধু বান্ধব সবার কাছে কইতা আমার লাগে দোয়া করিও, আমার লাগে দোয়া করিও, আমার লাগে দোয়া করিও, খালি দোয়া চাইতা। একটা হতাশার প্রকাশ পাইত। কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহির মাঝে আছিল বড় থেকে বড় রোগ আইল, মাত্তা না খের গেছে হইতা নাই, পাথরের মতো শক্ত হইয়া বইয়া থাকতা। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলীর অবস্থা আছিল সামান্য বেমার হইলে ডাক্তারের পিছে পিছে দৌড়তা। তিনজনের ভক্ত আছিল একটা লোক, ওই লোকটা তিনজনের তিন অবস্থা দেখা কিছু হতাশ হইয়া গেল। তিনটা তো ঠিক হইতে পারে নাই, একটা ঠিক হইলে বাকি দুইটা ভুল। ওই বেচারা গেল হাজি সাহেব রহমতুল্লাহ আলের কাছে, গিয়া হইল হুজুর বুঝলাম না, আপনার মাঝে একটু বেমার হইলে খালি হাই হতাশ করেন, দোয়া করিও, দোয়া করিও, দোয়া করিও, দোয়া করিও, ই অত হতাশা কেন আপনার মাঝে? তাই আল্লাহ দিছেন আমার মাঝে বেমার রোগ দিছেন, আমারে পরীক্ষা করবার লাগিয়া আমি আমার দাসত্বরে, আমি আমার আব্দিয়তরে প্রকাশ করতাম, আমি আমার বিনয়রে প্রকাশ করতাম। আল্লাহ আমি এটার যোগ্য না, আমি এটার যোগ্য নাই, বিরাট পরীক্ষার যোগ্য না, আমি আমার বীরত্বের প্রকাশ করতাম নি। এবার এখন না, তা তো ঠিক আছে, আপনার তো দাসত্বের প্রকাশই করতা, তা আমি আমার দাসত্বের প্রকাশ করি, মানুষের কাছে দোয়া চাই, সবাই দোয়া করো আল্লাহ যেন আমার এই বিমার থেকে মুক্তি দান করুন। ঠিক না? ও ঠিক? আপনারও চান না? চান না? বেমার থেকে রোগ মুক্তি আল্লাহর কাছে চান না? চান না? হুজুরার কাছে দোয়ার দরখাস্ত করেন না? করেন না? তো বোঝা গেল আপনারাও ঠিক। হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহির গুণ আপনার মাঝে আছে। এটা বালা না বুড়া? এখন এটা তাহলে তো হি 2 জন ভুল। কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি ভুল, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ভুল। গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির যেখানে গেল আপনার একটু বেমার হয়ে খালি ডাক্তারের পিছে পিছে দৌড়ানোর, খালি ওষুধ খান, খালি ওষুধ খান, ওষুধে কিতা শেফা দেলাইনি, শেফা তো দিতে আল্লাহ, আপনিও তো ওষুধ খান। খানে অন্যে বাবা ওষুধ খাওয়া সুন্নত, বাল্লা থাকলে না বেমার হলে হইতাম নিতে। তাই খন ওষুধ খাওয়া কিতা বালা থাকলে না বেমার হলে, বালা থাকলে না বেমার হলে, বালা থাকলে না বেমার হলে আমার নবীর সুন্নত ওষুধ খাওয়া, এই সুন্নতের উপরে আমল করার সুযোগায় বেমার হলে। সুতরাং যখন আমি বেমার পড়ি তখন খালি ডাক্তারের পিছে পিছে দৌড়ি আমার নবীর সুন্নতের উপরে আমল করার সুযোগ লাভ করার জন্য। এন ঠিক না? ও ঠিক? খাও না, খাও না জোরে, আরো জোরে খাও না। এই ন ঠিক বলে, তাহলে তো হেইন ভুল। ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ঠিক, তাহলে কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি ভুল। সকল তো ঠিক হইতা নাই, কইতে কাসিম সাহ ভুল, ও যাইমু তাইনের গেছে গেছে কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহির কাছে। যখন নাকি হাজার হাজার উলামায়ে কেরাম রে ফাঁসি কাস্টে ঝুলাইল, হাজার হাজার উলামায়ে কেরাম রে আগুনে ফালাইয়া জ্বালাইল, হাজার হাজার উলামায়ে কেরাম রে সাগরের মাঝে জীবিত অবস্থায় ডুবাইয়া মারলো, সেই সময় কাসিম নানতীর সেনাপতিত্বে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত দিছিল কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি। তোরা আসলা এই সময় জোয়ান ফাইন তো জুস উঠে যায় না, বা চেয়ার কইতাম নাই না, আমি যাই কি, আমি যাই কি। ইংরেজের রাজত্ব আসিল এত বড়, তার রাজত্বের মাঝে সূর্য ডুবত নাই, তার বড় দম্ভ আসিল। ভারতবর্ষের মাঝে আমরা শিকড় গাড়ছি, আমরা রে ভারতবর্ষ থেকে কেউ আর সরাইতে পারত নাই। তারার বিভিন্ন দুর্গ আসিল, সারা ভারতবর্ষের মাঝে বিভিন্ন দুর্গ আসিল। তারার
একটা দম্ভ আছিল ভারতবর্ষের সকল দুর্গরে যদি বিদ্রোহীরা জয় করিলাই তবে শামিলির দুর্গরে জয় করতে পারত না, কারণ শামিলির দুর্গের দরজা আছিল অত্যন্ত কঠিন এবং আধুনিক উপায়ে নির্মিত। সুতরাং তারার অহংকার আছিল সকল দুর্গ জয় করলে শামিলির দুর্গ জয় করতে পারত না। সেটা জানে না আলী যে থাকবা কিয়ামত পর্যন্ত। মাতো না, মাতো না, মাতো না, মাতো না বেফায়, বেশির দরকার নেই, এক কাসিম তো যথেষ্ট। মাতো না, এক কাসিম যথেষ্ট, এক কাসিম যথেষ্ট। সকলে ফারন্যা সেই যুগের 40 জনে ফারন্যা খয়বরের দুর্গ উঠাইতা তাফাম, খয়বরের দুর্গ উঠাইতে পারে না 40 জনে, সেই যুগের 40 জনে, যে যুগের মানুষের ফায়ের উষ্টায় ফাত্তর বাংত। বাহ বাহ